বর্ণনা করছি। আজকের আলোচনার উদ্বোধনী বক্তব্য পেশ করবেন বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সম্মানিত সভাপতি ওস্তাদ মাওলানা আব্দুল শহীদ নাসিম। এখন আমি মাওলানা আব্দুল শহীদ নাসিম স্যারকে ওনার উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ রাসূলিল্লাহি ওয়া খাতামুল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সুধী মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত সাপ্তাহিক প্রোগ্রামের অনলাইন সাপ্তাহিক প্রোগ্রামের আরেকটি প্রোগ্রাম আজকে আমরা একত্রিত হয়েছি এবং আজকের প্রোগ্রামটি একদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য দিনও গুরুত্বপূর্ণ আলোচনাই হয়, আজকেরটা বিশেষভাবে গুরুত্ব রাখে এই জন্যে যা আমাদের দিন, আমাদের চলার পথ ইসলামের বাহক হচ্ছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের মধ্যে বেশ কিছুদিন থেকে বিভেদ, বিচ্ছেদ, পরস্পর বিরোধী বক্তব্য এবং পরস্পরের ব্যাপারে মন্তব্য, অসৌজন্যমূলক বক্তব্য এবং অন্যদের আকীদা বিশ্বাস নিয়ে মন্তব্য, এগুলো চরমভাবে আমাদের মুসলিম সমাজকে বিভক্ত করে দিচ্ছে। মুসলমানদের এই বিভক্তি গোটা জাতির জন্য, আমাদের দেশের জন্য যেমন মারাত্মক ক্ষতিকর, তেমনি ইসলামের উপরে একটা বড় আঘাত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষেধাজ্ঞা রয়েছে বিভেদ, বিচ্ছেদ, পরস্পর বিচ্ছিন্নতা থেকে মুক্ত থাকার, আল্লাহর সেই নিষেধাজ্ঞা আমরা অমান্য করছি। তো এই ব্যাপারে মুসলিম জনগণকে, ইসলামের যারা সচেতন ব্যক্তি, আমাদের সমাজের যারা সচেতন মুসলিম, তাদেরকে এবং তাদের মাধ্যমে গোটা জাতিকে সচেতন করার উদ্দেশ্যেই আমরা আজকের এই আয়োজন করেছি। আজকের আয়োজনে আলহামদুলিল্লাহ এ বিষয়ে দুইজন অভিজ্ঞ আলেম অংশগ্রহণ করছেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান এবং বিশিষ্ট আলেম দ্বীন মুফতি মহিউদ্দিন কাসেমী, তারা দুইজন বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি এবং এই বলে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। ইনশাআল্লাহ এখন আলোচনা শুরু হবে। ধন্যবাদ সম্মানিত সভাপতি। এখন আমি আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি শায়েখ মুফতি মহিউদ্দিন কাসেমী শায়েখ মুফতি মহিউদ্দিন কাসেমীকে আজকের বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সবার সভাপতিত্ব করছেন আমাদের সকলের পরিচিত বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা আব্দুল শহীদ নাসিম সাহেব, এবং পরিচালনা করছেন সালাউদ্দিন বিন নুরি ভাই। আরেকজন মুহতারাম আলোচক আছেন। আর আজকে যারা এই অনুষ্ঠানে শ্রোতা হিসেবে অংশগ্রহণ করছেন, সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে
ইমানের মতো দৌলত দান করেছেন, কারণ একজন মানুষের জন্য ইমানের চেয়ে বড় দৌলত আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং একজন ইমানদার হিসাবে আমরা দুনিয়াতে বেঁচে আছি, এর চেয়ে বড় মহা সৌভাগ্যবান আর কোনো কিছুই হতে পারে না। এই পৃথিবীর একজন মহান সম্রাট, তার কাছে ইমান নাই, তো সে যখন মারা যাবে সে জাহান্নামী হবে। সুতরাং এত পুরা পৃথিবীর যদি সে সম্রাট হয়, তারপরও যদি তার কাছে ইমান না থাকে, তাহলে তার এই বিশাল সাম্রাজ্যের কোনো দাম থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের মতো সম্মান, ইমানের মতো মহা নিয়ামত দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবসময় আমরা শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে, দিনী কাজে মতপার্থক্য, দিনের কাজে মতপার্থক্য এবং সহনশীলতা, এই বিষয়টি আমাদের এই সমাজে, বিশেষ করে বর্তমান এই সময়ে আমরা লক্ষ্য করছি যে উলামায়ে কেরাম থেকে শুরু করে সাধারণ দিনদার মানুষদের পর্যন্ত তারা যেভাবে দিনের কাজ যারা করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের মাঝে এটাই জিনিসটা তারা উপলব্ধি করতে পারেন না এবং জানেন না। অনেকে জেনেও তারা আমল করেন না যে ভিন্ন মতের প্রতি সহনশীল হতে হয়। এই বিষয়টা শুধু এরকম না যে আজকেই শুরু হয়েছে, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই, সাহাবায়ে কেরামের যুগ থেকে, সালাফে সালেহিনের যুগ থেকে নিয়েই মত পার্থক্য চলে আসছে। তো এই যে আমাদের সময়ে, আজকের এই সময়ে বাংলাদেশে আপনার আমরা যারা ইসলাম পালন করি, এটা উলামায়ে কেরাম হোক বা সাধারণ দিনদার মানুষ হোক, প্রায় অধিকাংশ মানুষের মাঝেই আজকালকার সহনশীলতার সামান্য ছিটে ফোঁটা তাদের মাঝে দেখা যায় না। এর বড় কারণ হচ্ছে এটা জানেন না তারা। আজকে আমাদের দেশে দেখবেন যে অনেকে এমন মসজিদের কথাও শোনা যায় যে কেউ যদি আমিন জুড়ে বলে, তখন তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, অথবা তার প্রতি খারাপ ধারণা পোষণ করা হচ্ছে। এর উল্টাটাও আছে, যে আপনি হানাফি মাযহাব মতো আমল করতে যাবেন, তখনও দেখবেন অনেক জায়গায় তাকে আপনার তিরস্কার করা হচ্ছে বা তাকে খারাপ নজরে দেখা হচ্ছে। কিছু কিছু জায়গায় এটাও আছে। এই যে আমরা আগে শুনছিলাম যে ফেসবুকে ভাইরাল হয়েছে, ঘটনা কতটুকু সত্য জানি না, ফরিদপুরের এক জায়গায় আহলে হাদিসের মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। তো এই যে ঘটনাগুলি ঘটছে আমরা দেখছি, তো এইগুলি থেকে আসলে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? এর উপায় হচ্ছে যে আমরা আজকে যে আলোচ্য বিষয়, দিনের কাজে মতপার্থক্য ও সহনশীলতা, এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে পারতাম এবং এর উপর আমরা আমল করতে পারতাম, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন কেরাম এবং সেই সালাফে সালেহ যেভাবে তারা আমল করে আসছেন তাদের জীবনে, ওইভাবে যদি আমরা নিজেদেরকে গঠন করতে পারতাম, তাহলে আমাদের এই সমাজে কখনো এটা হতো না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির একটা প্রসিদ্ধ কথা আছে, লা ইয়াসলাহ আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহাত আউয়ালুহা। এই উম্মতের পরবর্তী যুগে যারা আসবে, তাদের সংশোধন কখনোই সম্ভব হবে না, তবে একটি মাত্র পদ্ধতিতে সম্ভব হবে। সেটা হচ্ছে এই উম্মতের পূর্ববর্তী লোকেরা, অর্থাৎ সালাফে সালেহিন যেভাবে তারা তাদের জীবন পদ্ধতি পরিচালনা করেছেন, সেভাবে যদি তারা তাদের জীবন পদ্ধতি পরিচালনা করেন, তাহলেই তাদের ইসলাহ, তাদের সংশোধন সম্ভব। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলতে পারি যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সালাফে সালেহিনের যে আদর্শ আমাদের জীবনে রয়ে গেছে, যদি আমরা আমাদের সেই আদর্শকে বাস্তবায়ন করি, তাহলে আমাদের এই সমাজ থেকে দিনের কাজে যে মতপার্থক্যের কারণে আমরা মতভেদ সৃষ্টি করছি এবং ঝগড়া বিভেদ পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি, মারামারি পর্যন্ত নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আপনার কখনোই সম্ভব হতো না। আমরা জানি যে তাবলীগের মধ্যে পুরো বিশ্বব্যাপী আপনার এটা একটা তাদের মাঝে হয়ে গেছে, আপনার একটা মারামারি পর্যন্ত হয়েছে। তো এখানে আমি মনে করি যে কার ভুল অথবা সংশোধন সেটা ভিন্ন বিষয়, কিন্তু সহনশীলতার অভাব ছিল। আমি শুধু এই জায়গাটুকু বলবো যে সহনশীলতার অভাব ছিল এখানে। যে কে সঠিক কে ভুল সেটা আমরা এখানে নির্ণয় করবো না, আমরা সেটা আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যদি এটা মনে করে যে মানুষের ভিতর মতপার্থক্য থাকবে না, তাহলে এটা হতে পারে না। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের তাকাজা হচ্ছে এক একজন এক এক রকমের মত পেশ করবে। যেমন উনি উদাহরণ পেশ করেছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা উল্লেখ করেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম ও তার ছেলে সুলাইমান আলাইহিস সালামের মাঝে মতপার্থক্য হয়েছিল। আপনি জানেন সেই ঘটনা, অনেকে জানি না আমরা, যে হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে এক লোকের ফসল খেয়ে ফেলছে আরেক লোকের জন্তু। তখন বিচার নিয়ে আসছে সুলাইমান হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। তখন দাউদ আলাইহিস সালাম ফয়সালা করে দিলেন
যে ফসল নষ্ট করেছে এই ফসলের পরিমাণ দেখা গেছে মূল্য নির্ধারণ করলে তার যন্ত্র বরাবর হয়। এই জন্য দাউদ আলাইহিস সালাম ফয়সালা করে দিলেন যে এখন তুমি কি করো, তোমার যন্ত্রটা ক্ষেতের মালিককে দিয়ে দাও, কারণ ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। তখন তারা যখন এখান থেকে বের হয়ে যায় তখন রাস্তায় গেটের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, দাউদ আলাইহিস সালামের ছেলে। তখন উনি জিজ্ঞেস করলেন যে তোমাদেরকে আমার পিতা কি ফয়সালা করেছেন? তারা দুইজন বলল যে এই ফয়সালা করছে, যেই ব্যক্তির ফসল নষ্ট করেছে তাকে আপনার, যেই ব্যক্তির জন্তু ফসল নষ্ট করছে ওই জন্তু তাকে দিয়ে দেওয়া হয়। তখন সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে বললেন যে আমার কাছে আরো উত্তম ফয়সালা আছে। কি উত্তম ফয়সালা? তখন তিনি বললেন যে আমি যদি বিচারক হইতাম তাহলে এই ফয়সালা দিতাম যে আমি যেই ক্ষেতটা নষ্ট করেছে এই ক্ষেতটা জন্তুর মালিককে দিয়ে দিতাম, দিয়ে বলতাম তুমি এটা চাষাবাদ করো। এই ক্ষেতটা যখন আগের অবস্থায় ফিরে আসবে, যে অবস্থায় তার জন্তু নষ্ট করেছিল ওই অবস্থায় আসার আগ পর্যন্ত এই জন্তুটা ক্ষেতের মালিককে দিতাম যে এই জন্তুটা তুমি নিয়ে যাও, এর মাধ্যমে দুধ দহন করো, তুমি উপকারিতা হাসিল করো। এরপর যখন এই জন্তুটা তখন ফেরত দেব যখন তার ক্ষেত আগের অবস্থায় ফিরে আসে। এই ফয়সালা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাই শুনতেছেন? সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ জি জি হ্যাঁ, জি এই জি ফয়সালা শুনে সুলাইমান আলাইহিস সালাম হ্যাঁ শোনা যাচ্ছে। দাউদ আলাইহিস সালাম কি করলেন, বললেন এটা তো উত্তম পরামর্শ। তখন তিনি ফয়সালা পরিবর্তন করে এই ফয়সালা দিলেন। তো হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলতেছেন যে মানুষের মাঝে যাদের মধ্যে জ্ঞান থাকবে তাদের মধ্যে মতপার্থক্য হতেই পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। সুতরাং এটা আগেই মেনে নিতে হবে, যাদের ভিতর জ্ঞান আছে, জ্ঞানী মানুষের ভিতর মতপার্থক্য হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াশাবিরুহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা পরামর্শ করো এরপরে তোমরা সিদ্ধান্ত নাও। তো মানুষের ভিতর যদি মতপার্থক্য না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের কথা বলছেন কেন? পরামর্শ নেওয়ার অর্থই হচ্ছে এটা যে এক একজন এক এক মত দিবে, কারণ এক একজন মানুষের এক একটা মত থাকে। সুতরাং মতপার্থক্য হওয়া এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। মতপার্থক্য মানুষের ভিতর, যাদের ভিতর জ্ঞান আছে তারা এক একজন এক এক মত দিবে, এক একজন এক এক যুক্তি পেশ করবে। তো এক একজন এক এক মত যখন পেশ করবে তখনই তো মতপার্থক্য হবে, মতের অমিল হবে। তো যাই হোক, মতপার্থক্য হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এবং এই মতপার্থক্য কোরআনে কারীমের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও আপনার এই মতপার্থক্য ছিল। তো এই মতপার্থক্য কিভাবে হয়? এই মতপার্থক্য হওয়ার সবচেয়ে দুইটা পদ্ধতি হচ্ছে আপনার কোরআন এবং হাদিসের মধ্যে কিভাবে মতপার্থক্য হয়। আমাদের উস্তাজ বিশিষ্ট মুহাদ্দিস গত 1 বছর আগে ইন্তেকাল করেছেন দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ পালনপুরীর নওয়ারাল্লাহু মারকাদা, তিনি বলেছেন যে ইখতিলাফ, যে কোনো ইখতিলাফ তিনি বয়ান করার পরে বলতেন, ক্লাসে এই কথা বলতেন যে এ নাস ফাহমি কা ইখতিলাফ উনি বলতেন এক নাম্বার হচ্ছে যে নস বুজার ইখতিলাফ, অর্থাৎ দলিল একটাই কিন্তু এক একজন ইমাম এক এক রকম বুঝেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের এক আয়াত থেকে দুই রকম মতলব বুঝেছেন, একই হাদিস থেকে সাহাবায়ে কেরাম দুই রকম বা একাধিক, দুই রকম না আরো বেশি মতলব বুঝেছেন, মর্ম বুঝেছেন। এই জন্য উনি বলতেছেন, উনি এটাকে সহজ করে দিয়েছেন পালন পরিষদ, যে ইখতিলাফ দুই ধরনের হয়। উনি বলছেন একটা হচ্ছে নস ফাহমি কা ইখতিলাফে, নস বুজার ইখতিলাফ, অর্থাৎ একই দলিল কিন্তু দুই ইমাম দুই রকম বুঝছেন, দুই সাহাবী দুই রকম বুঝছেন, দুই মুস্তাহিদ দুই রকম বুঝেছেন। আরেকটা ইখতিলাফ হচ্ছে ওনার ভাষায় এটা দালাইল কা ইখতিলাফে, অর্থাৎ দুইজন মুস্তাহিদ দুইটা দলিল নিছেন। কারণ অনেক সময় হয় হানাফিদের মতে আপনার দেখা গেছে হাদিসে মুরসাল হুজ্জত, কিন্তু ইমাম শাফির মতে হাদিসে মুরসাল হুজ্জত না। তখন এই দুইজন ইমাম দুইটা দলিল নিছেন। তো উনি এটা ক্লাসে বলে দিতেন যে প্রত্যেকটা ইখতিলাফের পরে বলতেন যে এটা কোন ধরনের ইখতিলাফ, এটা কি নস ফাহমির ইখতিলাফ নাকি এটা দালাইলের ইখতিলাফ। তো যাই হোক, যে নস ফাহমির ইখতিলাফ এটাই আপনার সাহাবায়ে কেরামের যুগে বেশি হয়েছে। যেমন আমি এখানে উদাহরণ দেব, হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহরিমুহাত তাকবীর, নামাজ যখন শুরু হবে তখন নামাজ হারাম হয়ে যাবে, অর্থাৎ নামাজের কার্যক্রম শুরু হবে তাকবীর থেকে নিয়ে, নামাজ শুরু হবে তাকবীর, তাহরিমুহাত তাকবীরু। তো এই আত-তাকবীর দ্বারা কি উদ্দেশ্য? এজন্য কেউ কেউ বলেন শুধু আল্লাহু আকবার বললে নামাজ শুরু হবে, অন্যান্য ইমাম বলেন যে না, শুধু আল্লাহু আকবার না, বরং আল্লাহু আযম এরকম কোন শব্দ, আল্লাহর বরত্ব বোঝায় এরকম কোন শব্দ বললেই নামাজ শুরু হয়ে যাবে। তো কেউ কেউ বলতেছেন, কোন মুস্তাহিদ বলতেছেন যে শুধু আল্লাহু আকবার বললেই নামাজ শুরু হবে, যেটা আমরা নামাজ শুরু করি। কিন্তু অন্য ইমাম বলতেছেন যে না, এখানে অন্য কিছু আল্লাহর বরত্ব বোঝায় এমন যে কোনো শব্দ বাক্য বললেই নামাজ শুরু হয়ে যাবে। তাহলে একই হাদিস থেকে দুইজন মুস্তাহিদ দুই রকম বুঝতেছেন। তদ্রূপ
আরেকটা হাদিস আছে, আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, যে কেনা বেচা কারী যখন দুইজন উপস্থিত হয়, একজন বিক্রেতা আরেকজন ক্রেতা, তখন তারা মজলিসের মধ্যে কথাবার্তা চলতেছে, এখন কতক্ষণ পর্যন্ত তাদের ইখতিয়ার থাকবে? তো হাদিসের মধ্যে আসছে আল বাইয়ানি বিল খিয়ার, তাদের ইখতিয়ার থাকবে ক্রেতা বিক্রেতা দুইজনের যতক্ষণ তারা বিচ্ছিন্ন না হয়। মানে এই বিচ্ছিন্ন দ্বারা কি শারীরিক বিচ্ছিন্ন নাকি মজলিস থেকে চলে যাওয়া, যে মজলিস থেকে চলে গেল এটা উদ্দেশ্য, নাকি কথাবার্তা শেষ হয়ে গেল এটা? কথাবার্তা চুক্তিটা কখন শেষ হবে? তো এরকম একই জায়গা থেকে দুইজন মুস্তাহিদ আপনার কি করেন, দুই রকম বুঝতে পারেন। এরকম হাজার হাজার উদাহরণ আছে। আরেকটা উদাহরণ, প্রসিদ্ধ উদাহরণ বুখারী শরীফের কয়েক জায়গায় আছে। সেটা হচ্ছে কি আপনার, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধে বনি কুরাইজায় প্রেরণ করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবীদেরকে বলে দেন, তোমরা সেখানে গিয়ে আসরের নামাজ পড়বে, বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বে। তো যেতে যেতে সাহাবায়ে কেরামের দেরি হয়ে যাচ্ছে, তখন রাস্তার মধ্যে আসরের নামাজের সময় চলে যাচ্ছে। তখন যখন আসরের নামাজের সময় চলে যাচ্ছে, তখন একদল সাহাবী বললেন যে আমরা এখন নামাজ পড়ে ফেলি, কারণ নামাজ পড়াটা এখন জরুরি বিষয়, আসরের রক্ত চলে যাচ্ছে, মাগরিবের রক্ত চলে আসবে। তখন তারা নামাজ পড়ে ফেললেন। কিন্তু আরেক দল সাহাবায়ে কেরাম বললেন না না, এটা আমরা নামাজ পড়বো না, কারণ নবীজি তো আমাদেরকে বলছেন তোমরা বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বা, এর আগে তো নামাজ পড়া যাবে না, কারণ রাসূল তো এটাই বলছে যে বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বা। অথচ নবীজি কি বলছে, এটা যে একটা সাধারণ বলছে আর কি, মনে করেন আপনি এখান থেকে কি করবেন, আপনি উত্তরা থেকে আপনি গাজীপুরে আসবেন, তো বললাম যে উত্তরা থেকে গাজীপুরে গিয়ে তুমি কি করো, মাগরিবের নামাজ পড়ো। তো রাস্তার মধ্যে এত জ্যাম হয়েছে, মাগরিবের সময় চলে যাচ্ছে, তখন কি আপনি নামাজ পড়বেন না? এটা বুখারী শরীফের সম্ভবত অন্তত 8 জায়গায় আছে এই হাদিসটা, বনি কুরাইজায় গিয়ে তোমরা আসরের নামাজ পড়বা। তখন এই দেখেন উভয় উভয় গ্রুপ, সাহাবীদের উভয় গ্রুপ নবীজির কাছে আসছে। একদল অপর দলের বিরুদ্ধে অভিযোগ করছে যে হুজুর তারা তো আপনার হাদিস মানে রাস্তায় তারা নামাজ পড়ে নাই। অপর দল বলছে যে না, তারা তো আপনার হাদিস মানে কি করে নাই, বনি কুরাইজায় গিয়ে আমরা নামাজ পড়ছি, কিন্তু তারা তো রাস্তায় নামাজ পড়বে আপনার নির্দেশ অমান্য করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, উভয় পক্ষকে বলছেন কদ আসাবতুম, উভয় পক্ষে বলছেন তোমরা সঠিক করছো, তাদেরকেও বলছে তোমরা সঠিক করছো। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একই বিষয়ে আপনার একাধিক পদ্ধতি সঠিক হতে পারে। আপনি নাবির নিচে হাত বাঁধছেন, এটাও সঠিক, নাবির উপরে হাত বাঁধছেন, এটাও সঠিক, কোন ইমামের মতে ইরসাল, হাত ছেড়ে দাও, এটাও সঠিক। কিন্তু মানুষ মনে করতেছে কি ভাই একটাই বুঝি সঠিক, আরে ভাই আমিন আপনি জোরে পড়েন এটাও সঠিক, আমিন আস্তে পড়েন এটাও সঠিক, আমিন যদি আপনি না পড়েন তাহলে তো আপনার নামাজ ফাসেদ হচ্ছে না, এটাও সঠিক। কিন্তু আমাদের দেশের আজকালকার মানুষ এটা বুঝে না যে আপনার মতপার্থক্যটা কিভাবে হয়, কেন হয়। তো সুতরাং যে কথা আমরা বলতেছিলাম, যে এই যে মত পার্থক্য ইখতিলাফ, এটা মূলত মানুষের বানানো তৈরি কোনো জিনিস না, এটা হাদিসের মধ্যেই আসছে, এটা কোরআনের আয়াতের মধ্যেই ইখতিলাফ থাকে, কারণ এক আয়াতের মর্ম একাধিক হতে পারে, যে কারণেই তো তাফসীরের প্রয়োজন পড়ছে, যে কারণেই তো ব্যাখ্যার প্রয়োজন। তো সুতরাং এই যে ইখতিলাফ, এই ইখতিলাফ হওয়াটা আপনার খুবই স্বাভাবিক একটা বিষয়। সাহাবায়ে কেরামের যুগে অসংখ্য নজির আছে। আমরা এখানে আজকে আলোচনার সময় আমার কম, তো অনেক উদাহরণ আছে আপনার এই বিষয়ে, যতগুলি বই উর্দুতে আরবিতে অনেক বই আছে, কিন্তু বাংলাতে এই বিষয়ে বই আমার মতে সম্ভবত হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর একটা বই আছেন, যেটা আমাদের মাওলানা আব্দুল শহীদ নাসিম সাহেব হাফিজাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন, সংক্ষিপ্ত, সেটা হয়তো 70-75 পৃষ্ঠা হবে। তিনি আমাকে বলতেছেন অনেকদিন যাবত যে এই বিষয়ে একটা সংক্ষেপে বাংলায় মানুষের উপযোগী করে একটা পুস্তিকা রচনা করার জন্য আমরা সেই বিষয়ে আলোচনা করছি এবং কাজ এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আশা করি বাংলা ভাষায় যে মত পার্থক্য নিয়ে আমরা একটি গ্রন্থ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, ইখতিলাফ যে হয়ে থাকে, মত পার্থক্য হয়ে থাকে, এটা একটা খুবই স্বাভাবিক বিষয়। এটা ইমামদের বানানো কোনো জিনিস না, এটা কোরআন এবং হাদিসের কারণেই হয়েছে। এই মত পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই মত পার্থক্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একাধিক মত পার্থক্য হয়েছে, তিনি সব মত পার্থক্যই গ্রহণ করেছেন। তবে এমন মত পার্থক্য যেই যুক্তি যেটা দলিল নির্ভর না, যেটা কোনো গ্রহণযোগ্য না, সেটা ভিন্ন বিষয়, সেটা তো মত পার্থক্যের মধ্যে আসে না, সেটা অগৃহীত, সেটা অগ্রহণযোগ্য। কিন্তু ইমামদের আইমে মুস্তাহিদিন যারা রয়েছেন, গ্রহণযোগ্য যারা বড় বড় ইমাম রয়েছেন, তারা যে মত পার্থক্য করেছেন, নাউজুবিল্লাহ, তারা কখনোই তাদের নিজের মতকে প্রকাশ করে নাই, তাদের কাছে দলিল ছিল বলেই তারা কি করেছেন, মত পার্থক্য করেছেন। যেই আপনি দেখেন মাথা মাসাও করবে, মাথা মাসার পুরো মাথা মাসাও করবে কিনা, এখানে 3-4টা মত হয়ে গেছে, এক এক ইমাম এক এক মত দিয়েছেন। কেন দিয়েছেন? তাদের কাছে দলিল আছে, তারা দলিলের কারণেই কিন্তু একই ইমাম একই কথা বলেছেন, এক এক কথা বলেছেন। কিন্তু নাউজুবিল্লাহ, এই কথা কখনোই ধারণা করা যাবে না যে তারা তাদের নিজের মতকে কোরআন হাদিসের উপর চাপায়া দিচ্ছেন। না না, কোরআন হাদিসের মধ্যে সুযোগ আছে বলেই তারা কি করেছেন, আপনার নিজেদের মত তারা পেশ করেছেন। তাদের কাছে দলিল ছিল বলেই তারা মত
পেশ করেছেন। এবং এই মতপার্থক্য সালাফদের যুগে এত বেশি ছিল এবং সহনশীলতা তাদের মধ্যে এত বেশি ছিল যে একই ইমাম তার ছাত্র, নগণ্য ছাত্র হয়ে তার উস্তাদের সাথে ইখতিলাফ করতেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার বিখ্যাত দুইজন ছাত্র কাজী আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, তারা শত শত মাসলার মধ্যে ইমাম তার উস্তাদের সাথে ইখতিলাফ করেছেন, মতপার্থক্য করেছেন। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ইমাম আবু হানিফার ছাত্র হচ্ছেন ইমাম মোহাম্মদ, আর ইমাম মোহাম্মদের ছাত্র হচ্ছেন হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। তারা তার ইমামের সাথে ইখতিলাফ করে নতুন মাযহাব তারা গঠন করেন নাই, বরং এটা মাযহাব হয়ে গেছে। তো এরকম একই উস্তাদের কাছে পড়ে এক এক ছাত্র কি করছে, এক এক ধরনের মতামত পেশ করছে। কেন মতামত পেশ করছে? তাদের কাছে দলিল ছিল বলেই তারা কিছু করছে, আপনার ইখতিলাফ তারা করেছেন। সুতরাং আমাদেরকে প্রথম কথা হচ্ছে বুঝতে হবে যে মানুষ হিসেবে যে কোনো বিষয়ে মতপার্থক্য হতে পারে। আর কোরআন এবং হাদিসের মধ্যে যে মতপার্থক্য, এটা খুবই স্বাভাবিক বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই মতপার্থক্য চলে আসছে এবং কোরআনের মধ্যে মতপার্থক্য আছে। কারণ একই শব্দের মধ্যে এক এক ধরনের ব্যাখ্যা হতে পারে, বক্তব্য হতে পারে, সেটা তো মতপার্থক্য আছে বলেই তো তাফসীর রচিত হয়েছে। হাদিসের মধ্যে মতপার্থক্য আছে বলেই তো আপনার এই মাযহাব সৃষ্টি হয়েছে, ইমামদের মতপার্থক্য সৃষ্টি হয়েছে। সুতরাং এই মতপার্থক্য খুবই একটা স্বাভাবিক বিষয়। তা আমাদের জন্য জরুরি হচ্ছে যে মতপার্থক্যের করণীয় কি, এই মতপার্থক্যের আদব রক্ষা করা দরকার। এজন্য আরবিতে, উর্দুতে প্রচুর কিতাব আছে ইখতিলাফ সম্পর্কে এবং ইখতিলাফের আদব সম্পর্কে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির একটি রিসালা আছে, রিসালায়ে ওয়াহদাতে উম্মত, উম্মতের ঐক্য। এর মধ্যে তিনি দেখাইছেন যে উম্মতের ঐক্য কিভাবে সম্ভব, কিভাবে করা উচিত। মাওলানা ইউসুফ লুধিয়ানভী শফির কিতাব আছে ইখতিলাফ উম্মত ওয়া সিরাতে মুস্তাকিম। হযরত ডক্টর সালমান ফাহাদ আউদা, তার কিতাব আছে আপনার ইখতিলাফে রায় আদাব হাকাম, এবং আদাবুল ইখতিলাফ সম্পর্কে আরবিতে আপনার প্রচুর কিতাব আছে, উর্দুতেও আছে। তো যাই হোক, ইখতিলাফের আদব সম্পর্কে আমরা কিছু কথা এখন শুনবো। যে প্রথম কথা আমরা বুঝলাম যে মতপার্থক্য হওয়া খুবই স্বাভাবিক বিষয়। ইমামরা তাদের মতকে কোরআন হাদিসের উপর চাপায়া দেয় নাই, বরং কোরআন এবং হাদিসের মধ্যে সুযোগ আছে বলেই তারা মতামত পেশ করেছেন, তারা মতপার্থক্য করেছেন, এবং এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। কিন্তু সালাফদের যুগে, তাদের যুগে মতপার্থক্যর সাথে সাথে সহনশীলতা ছিল, মতপার্থক্য ছিল, আবার সাথে সাথে কি ছিল, আপনার সহনশীলতা ছিল। যাই হোক, মতপার্থক্যের সময় আমাদের করণীয় কি? এক নম্বর করণীয় হচ্ছে আমরা উত্তম ভাবে কথা বলবো, অন্যের মতকে শ্রদ্ধা পোষণ করব। দেখুন কোরআনে কারীমের সূরা নাহালের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই আয়াত ব্যাপক। এটা কাফের মুশরিকদের সাথে আলোচনা করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তদ্রূপ এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন কথাবার্তা বলবে, মতপার্থক্য পেশ করবে, রায় পেশ করবে, তখনও তারা এই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তাদের সাথে মতপার্থক্য করো, বিবাদ করো তোমরা উত্তম পদ্ধতিতে। তো কাফেরদের সাথে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন যে তোমরা কি করো, উত্তম ভাবে মতপার্থক্য করো, বিভেদ করো, তাহলে আপনি একজন মুসলমান ভাই, একজন ইমাম, তার সাথে আপনি কথা বলবেন, ভিন্ন মত পোষণ করবেন, সেখানে কি আপনি শ্রদ্ধা পোষণ করবেন না? এটা অতীব জরুরি একটা বিষয়, যে আমরা অবশ্যই কি করব, শ্রদ্ধা পোষণ করব। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাইছেন দাওয়াতি কার্যক্রম করার জন্য, তাদেরকে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফাকুলা লাহু, লাহু মানে লিফিরাউন, তোমরা ফেরাউনের সাথে কথা বলবে কাওলান লাইয়িনা, অত্যন্ত কোমল ভাবে। সূরা তাহার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। তো আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সাথে নরম ভাবে কথা বলার জন্য বলছেন। আর আজকে আমাদের ভিতর যদি কোনো মতপার্থক্য হয়, দেখবেন রাগে চেহারা লাল হয়ে গেছে, গালিগালাজ পর্যন্ত শুরু হয়ে যায় একটু পরে। আমরা লক্ষ্য করছি অনেক সময় দিনী ভাই বেরাদর যারা আছেন, ভাই বোন যারা আছেন, তারা যখন দাওয়াত দেয়, কথা বলে, তখন ওই ভাই আরেক মতকে, ভিন্ন মতকে সহ্যই করতে পারে না। সেখানে কটূক্তি শুরু হয়, গালিগালাজ শুরু হয়, টল শুরু হয়। আজকে দেখবেন অনলাইনে, ফেসবুকে অনেক ছেলেরা বা যারা অ্যাক্টিভিস্ট আছে, তারা ভিন্ন মতের প্রতি কোনো রকম শ্রদ্ধা পোষণ করে না। আরেকজন আলেম, আরেকজন ইমাম তার কথা পেশ করবে, হ্যাঁ, অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে, তার যেন কোনোভাবেই আপনার ইহানত নয়, অসম্মান না হয়। কিন্তু এই এই আয়াত তারা খেয়াল রাখে না, অথচ তারা ইসলামের কাজ করছে। তা আপনি ইসলামের কাজ করবেন কিন্তু ইসলামের মূলনীতি অনুসরণ করবেন, এটা কিভাবে সম্ভব হয়? ইসলামের কাজ করবেন কিন্তু ইসলামের মূলনীতি সামনে রাখবেন না, এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়।
তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ফাকুল লাহু কাওলান লাইয়িনা, তোমরা তাদের সাথে নরম ভাবে কথা বলো। ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের, যার কুফরি সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বিবৃত হয়েছে, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার সাথে তোমরা কথা বললেও কি করবে, ফাকুল লাহু কাওলান লাইয়িনা, তার সাথে তোমরা অত্যন্ত নরম ভাষায় কথা বলবে। আর আজকে আমরা দিনী ভাইদের সাথে কথা বললেও আমরা নরম ভাষায় কথা বলি না। কাফের মুশরিক তো পরের কথা। তো একটা ঘটনা আমরা এখানে পেশ করছি যে হজের ভিতর সালাউদ্দিনের কথা শোনা যাচ্ছে? জি, কথা শোনা যাচ্ছে। আর শেষ করব? আমাদের হ্যাঁ শেষ হ্যাঁ করব? জি 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 জি, 2-3 মিনিট, 2-3 মিনিট আমরা শেষ করব। তো হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তে 2 রাকাত, হ্যাঁ 2 রাকাত পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর পড়তেন হজের সময়। তো হযরত আবু বকরের যুগে এবং হযরত আবু বকরের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও 2 রাকাতই পড়া হতো, এবং হযরত উসমানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের শুরুতেও তিনি কি করতেন, 2 রাকাতই পড়তেন। কিন্তু এর কিছুদিন পরেই কি করলেন, কয়েক বছর যাওয়ার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাকাত পড়া শুরু করলেন। তখন এই মাসালার সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড দ্বিমত শুরু করলেন যে না, এটা হতে পারে না। কিন্তু যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন, তখন তার পিছনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে কি করলেন, আপনার তার পিছনে নামাজে শরীক হয়ে গেলেন। কথা বুঝছেন? তখন একজনে জিজ্ঞেস করলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি কি করলেন, এতক্ষণ উসমান রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করলেন, কিন্তু এখন আপনি এরপরে তার পিছনে গিয়ে নামাজ পড়লেন কেন? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল খিলাফু শাররুন, যে বিভেদ করা, খেলাফ করা এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস আসছে 4269 নাম্বার হাদিস। এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন কি, আল খিলাফু শাররুন, যে বিভেদ করা এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। তিনি কি করছেন, আগে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে মতপার্থক্য করছেন, কিন্তু যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করে দিয়েছেন, তিনি কিন্তু তার সাথে গিয়ে কি করছেন, আপনার নামাজের পেছনে দাঁড়ায় গেছেন। সুতরাং এটা হচ্ছে আমাদের করণীয়, যে আমরা মতপার্থক্য করব কিন্তু বিভেদ করব না, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কি করো, যে আল খিলাফু শাররুন, যে মতপার্থক্য ভালো, কিন্তু বিভেদ সৃষ্টি করা, এই মতপার্থক্যকে কি করা, আপনার বিভেদ পর্যন্ত গড়ানো, এটা অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ, সেটা করা যাবে না। তো ইখতিলাফের যে আদবগুলো রয়েছে, তদ্রুপ অন্যের মতকে খাটো করে দেখা যায় না। আপনি একটা মত পালন করেন, কিন্তু অপরের মতকে কখনোই খাটো করে দেখা যাবে না, কারণ সেই ইজতিহাদ, তারা যে ইজতিহাদের উপর চলতেছেন, সেই ইজতিহাদ তো তার ইজতিহাদের কারণে আরেকটা সওয়াব সে পাবে। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা হাকামাল হাকিমু ফাআসাবা ফালাহু আজরানি ওয়া ইযা হাকামা ফাআখতা ফালাহু আজরুন। অর্থাৎ যে ব্যক্তি ইজতিহাদ করে, যদি সে সঠিক কাজ করে, তাহলে সে কি করবে, আপনার 2টা সওয়াব পাবে, আর যদি সে ভুল করে তারপর তো সে একটা সওয়াব পাবে। সুতরাং আসুন, আমাদের উচিত হচ্ছে দ্বীনের কাজে আমরা সহনশীল হব, অন্যের মতের প্রতি শ্রদ্ধা পোষণ করব, এবং আমরা কখনোই কি করব না, আপনার অন্যের মতের প্রতি ভিন্ন মত পোষণ করতে গিয়ে তাদের প্রতি শত্রুতা পোষণ করা যাবে না, অত্যন্ত সহনশীল আচরণ করতে হবে। কারণ দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে দ্বীনের কাজ আপনি করছেন, কিন্তু দ্বীনের কোনো রীতিনীতি আপনার মাঝে নাই, এটা তো অনুচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আপনার তোমরা খালিকিন নাস, তোমরা মানুষের সাথে কি করো, অত্যন্ত উত্তম আচরণ করো। এজন্য আসুন আমরা উত্তম আচরণ করব, ভিন্ন মতকে শ্রদ্ধা পোষণ করব, এবং এই মতপার্থক্যের কারণে আমাদের সমাজে যেন বিভেদ সৃষ্টি না হয়, ঝগড়া বিবাদ না হয়, সেই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মতপার্থক্যর মাঝেও যেন আমরা সহনশীলতার আচরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এবং এই বিষয়ে আরো লম্বা চড়া আলোচনা হওয়া দরকার, একটা গ্রন্থ আসা দরকার। আমাদের শেখ স্যার আব্দুশিদ নাসিম সাহেব, মাওলানা আব্দুশিদ নাসিম সাহেব এই উদ্যোগ গ্রহণ করেছেন, এই ভাষায়, বাংলা ভাষায় একটি সহজ পুস্তিকা রচনা করবেন এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করেন। আমাদের সকলকে, আজকে যারা অংশগ্রহণ করছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য কবুল করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরান, জাযাকাল্লাহ। শায়েখ অত্যন্ত আজকের বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা
শায়েখ মহিউদ্দিন কাসেমি সাহেবের এলেমের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। আজকের বিষয়ের আমাদের প্রধান আলোচক হিসাবে এখন আলোচনা পেশ করবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্বনামধন্য অধ্যাপক, ইসলামে হালাল হারাম এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণে রূপরেখা নামক গ্রন্থ এবং বহু যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোর রচয়িতা ওস্তাদ প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান। এবং এরপরে সভাপতির বক্তব্য হবে। এরপরেই আমরা আমাদের আজকের আলোচনার বিষয়ের উপরে প্রশ্ন উত্তর পর্ব। আমরা যারা প্রশ্ন করতে চাই আমরা আমাদের আজকের আলোচনার উপরে প্রশ্নগুলো রেডি করে রাখবো, যেন আমরা তাড়াতাড়ি প্রশ্নগুলো করতে পারি এবং এর একটা সঠিক সমাধান পেতে পারি। তো এখন আমি আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি উস্তাদ প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান স্যারকে। প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান স্যার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত সুধীবৃন্দ, আজকে কোরআন সোসাইটির পক্ষ থেকে আমরা আলোচনা করছি মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া এবং মতদ্বন্দ্বের ব্যাপারে সহনশীলতা অবলম্বন প্রসঙ্গ। আমার পূর্বে জনাব মহিউদ্দিন কাসেমি সাহেব খুব চমৎকার ভাবে আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এমন অনেক কিছু রয়েছে যার কারণে মুসলমানদের মধ্যে শরঈ বিষয়ে মতদ্বন্দ্ব হবে এবং দুই ধরনের ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। তিনি নানান রকমের উদাহরণ আমাদের সামনে পেশ করেছেন যে এক এক ইমাম যারা কোরআন নিয়ে স্টাডি করেছে তারা একই শব্দের দুই ধরনের ভিন্ন রকমের অর্থ করেছে। কখনো এমনও দেখা গেছে পবিত্র কোরআনের কোন এক আয়াতের 3 ধরনের 4 রকমের ব্যাখ্যা হয়েছে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যদি কোরআনের মধ্যে একটা শব্দের একাধিক অর্থ হওয়ার সুযোগ না থাকতো তাহলে আমরা উম্মত মুসলমানরা আজকে অনেক ক্ষেত্রেই বিপদগ্রস্ত হতাম। আর যদি আলেমদের মধ্যে ইমামদের মধ্যে মতদ্বন্দ্ব না হতো তাহলে অনেক ক্ষেত্রে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠত। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে কোনো মহিলার স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায়, হারিয়ে যায়, তার কোনো খবর পাওয়া না যায় যে তিনি কি জীবিত আছেন নাকি মারা গেছেন, এমত অবস্থায় ইমাম আবু হানিফার অভিমত হলো তাকে 90 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেক দিকে অন্যান্য ইমামদের অভিমত হচ্ছে তিনি 4 বছর অপেক্ষা করবেন, আদালতে যাবেন, আদালতে তার মামলাটা পেশ করবেন, আদালত রায় দিবে 4 বছর অপেক্ষা করতে। 4 বছর শেষ হলে 4 বছরের মধ্যে যদি তার স্বামীর কোনো খোঁজ পাওয়া না যায় তাহলে আদালত তাকে 4 মাস 10 দিন ইদ্দাত পালন করে অন্যত্র বিয়ে করার অনুমতি দিবে। এই যে মতদ্বন্দ্ব, এখানে যদি আমরা হানাফি মাযহাবের মত অনুসরণ করি 90 বছর পর্যন্ত একজন মহিলাকে অপেক্ষা করতে হয় তাহলে তার জীবনের উপর বড় ধরনের বিপদ নেমে আসবে, কোনো সন্দেহ নেই। কারণ একজন মহিলার বিয়ে করার প্রয়োজন তো আর থাকবে না। 90 বছর পর্যন্ত একজন মানুষ কিভাবে জীবন যাপন করবে? সংসার, তার শারীরিক আর্থিক কোনো সমস্যারই সমাধান হবে না। অন্যদিকে যদি আমরা দ্বিতীয় অভিমতটা গ্রহণ করি, 4 মাস পরে সেই মহিলাকে আদালতের ফয়সালা অনুযায়ী বিয়ে করার সুযোগ দিই তাহলে তিনি তার জীবনে দুর্বিষহ নেমে আসবে না, তিনি বিপদগ্রস্ত হবেন না, তিনি তার জীবনকে ভোগ করতে পারবেন।
এই যে মত পার্থক্য, যদি আলেমদের মধ্যে এ ধরনের মত পার্থক্য না হতো তাহলে উম্মত অনেক ক্ষেত্রেই বিপদগ্রস্ত হতো। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যেটা মুসলিম শরীফের বেশ কিছু হাদিসে আসছে, যে পবিত্র কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, যে নামাজ সময় মতেই ফরজ করা হয়েছে, অর্থাৎ সময় যখন হবে তখন নামাজ ফরজ হবে। আচ্ছা, একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফে আছে যে তিনি ইরাকে আসরের পরে বক্তৃতা শুরু করলেন, ওয়াজ করা শুরু করলেন। তিনি ওয়াজ করতে করতে মাগরিবের সময় হয়ে গেছে, তিনি ওয়াজ থামাচ্ছেন না, তার বক্তব্য তিনি বন্ধ করছেন না। মাগরিবের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, একজন লোক দাঁড়িয়ে বললেন যে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আরেকজন বললেন নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। এরপর যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, তখন তিনি বললেন যে আতুআল্লিমুনি আস-সুন্নাহ, তোমরা কি আমাকে সুন্নাত শেখাতে চাও? আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে দেখেছি যে কোনো কারণ ছাড়াই তিনি দুই নামাজ একত্রিত করে পড়েছেন, অর্থাৎ মাগরিব এবং এশার নামাজ একত্রিত করে পড়েছেন। তারপরে তাকে জিজ্ঞাসা করা হলো কেন? তখন তিনি জবাবে বললেন, যাতে উম্মতের জন্য দিন পালন সহজতর হয়। আজকে আপনি একটু ভেবে দেখুন তো, যে আপনি সফরে বের হলেন, গাড়িতে অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না, নামাজ পড়তে গেলেও সেখানে রুকু সিজদা করা যায় না, অনেক সময় ওযু থাকে না। এরকম পরিবেশে যদি আপনি নামাজ একত্রিত করার সুযোগ পেয়ে যান, যোহর, আসর, মাগরিব, এশা, তাহলে আপনার জন্য নামাজ পড়াটা খুবই সহজতর হয়। আর যদি আপনি নামাজ সময় মতেই পড়তে হবে, দুই নামাজ একত্রিত করা যাবে না, তাহলে নামাজ অবশ্যই আপনার কোনো না কোনো ওয়াক্তে নামাজ কাজা হবে। নামাজ জমা করার অনুমতিতে হাদিসে আছে, আল্লাহর রাসূল জমা করেছেন, সাহাবায়ে কেরাম জমা করেছেন, কিন্তু নামাজ কাজা করার অনুমতি কি কোথাও আছে? আমাদের অনেক আলেম ভাই এই বিষয়টা বুঝতে চান না। আমি অনেক আলেমকে দেখেছি যারা নামাজ জমা করতে কিছুতেই রাজি হয় না, নামাজ কাজা করতে তারা রাজি হয়। কিন্তু নামাজ কাজা করার অনুমতি আপনাকে কে দিয়েছে? কোরআন হাদিসের কোন জায়গায় নামাজ কাজা করার অনুমতি আপনি পেয়েছেন? নামাজ কাজা করার কোনো অনুমতি নেই। তারপরও নামাজ জমা করার যে অনুমতি, সেটাকে আমরা গ্রহণ করছি না, করতে রাজি হচ্ছে না। যাই হোক, যে আল কোরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের দিকে আমরা ফিরে আসি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে, পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না, মতদ্বন্দ্ব করা যাবে না, আচ্ছা, দলাদলি করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুম বিল জামাআহ, তোমাদেরকে জামাতের সাথে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আল কোরআনে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা পরস্পর ভাই ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পরস্পরের ভ্রাতৃত্ববোধের উদাহরণ দিয়েছেন। মাসালুল মুমিনিনা ফি তারাহুম ওয়া তাওয়াদ্দ কাল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল মারদ ওয়াল হুম্মা। মুসলমানদের উদাহরণ হচ্ছে এক দেহের ন্যায়। শরীরের কোন এক অঙ্গে যদি আঘাত প্রাপ্ত হয়, তখন গোটা শরীরে জ্বর এসে যায়। এক মুসলমান ক্ষতিগ্রস্ত হলে, আঘাতপ্রাপ্ত হলে, অন্য মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, ব্যতীত হবে, এটাই স্বাভাবিক। মুসলমানদেরকে এভাবে ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ না হয়ে দলাদলি করার সুযোগ ইসলামে আছে বলে আমাদের জানা নেই। এই কারণে আমরা দেখতে পাই যে ইসলাম
এমন সব কাজকে হারাম ঘোষণা করেছেন যেগুলো মুসলমানদের মধ্যে মতানৈক্য বাড়ায়, মুসলমানদের মধ্যে পরস্পর ঘৃণাবোধ সৃষ্টি করে, মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করে। এই ধরনের অনেকগুলো কাজ ইসলাম হারাম ঘোষণা করেছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইসলাম গীবত হারাম করেছে। লা ইয়াকতাব বা'দুকুম বা'দান আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি ফাতান। এই যে কোরআনের আয়াত যে কেউ কারো গীবত করবে না। গীবত হচ্ছে অন্যের মধ্যে যেই দোষ ত্রুটি আছে সেটার তার অনুপস্থিতিতে সেটার বিবরণ দেওয়া। আর যদি তার মধ্যে ওই দোষ ত্রুটি না থাকে, আমি বানিয়ে তার উপর নতুন দোষ ত্রুটি আরোপ করছি, তাহলে সেটা হবে বহতান। এই দুইটাই মারাত্মক কবিরা গুনাহ। গীবত করা কবিরা গুনাহ, কিন্তু কারো উপর অপবাদ দেওয়া আরো বড় ধরনের কবিরা গুনাহ। এই জিনিসগুলাকে ইসলাম হারাম করেছে, কারণ গীবতের মাধ্যমে মুসলমানদের সম্পর্কে ফাটল ধরে, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়। অনুরূপ ভাবে ইসলাম একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করতে ইসলাম নিষেধ করেছে। ওয়ালা তাজাসসু, আল কোরআনে পবিত্র আল কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা কারো পিছনে গোয়েন্দাগিরি করো না। কোরআনে আরো বলা হয়েছে যে তোমরা যে অহেতুক অনর্থক সন্দেহ করো না। অনর্থক সন্দেহের কারণে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, মানুষের সম্পর্কে ফাটল ধরে। ইন্না বা'যায-যান্নি ইসমুন, আল্লাহ পাক বলেন যে কোন কোন সন্দেহ গুনাহের কারণ হয়। তো সুতরাং যে এমন কোন কাজ করা যাবে না যেগুলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ মুসলমানদের সম্পর্কের মধ্যে নষ্ট করবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইসলাম এমন সব কাজ করতে উৎসাহিত করেছে যে কাজগুলো মুসলমানদের বন্ধনকে দৃঢ় করে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইসলাম সালামের আদান প্রদান করতে বলেছে, নির্দেশ দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরস্পরকে সালাম দাও। সালাম মানুষের অন্তর থেকে, যে সালাম দিল তার অন্তর থেকে অন্যের প্রতি ঘৃণা বিদ্বেষ দূর করে দেয়। আর যাকে সালাম দেওয়া হয় তিনি যখন সালাম পান, এই সালামের অর্থটা কি? অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি সম্পূর্ণ নিরাপদে আছেন, আল্লাহ আপনার প্রতি নিরাপত্তা বর্ষণ করুন। এই যে একজন মুসলমান আসসালামু আলাইকুম যখন অপর মুসলমানকে বলে, তাহলে যাকে সালাম করা হলে তার অন্তরে এই মুসলমানের প্রতি ঘৃণা বিদ্বেষ থাকতে পারে না। এই কারণে ইসলাম সালামের প্রবণতা, সালামের ব্যবস্থা করেছে, মুসাফেহার ব্যবস্থা করেছে, মুআনাকার ব্যবস্থা করেছে। ইসলাম এগুলোকে উৎসাহিত করেছে। এর কারণটা হচ্ছে এই যে এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে হাত বাড়ায়, তার সাথে মনের কালিমা দূর হয়ে যায়, মনের ভিতরে তার প্রতি বিদ্বেষ থাকতে পারে না। এমনকি ইসলাম অমুসলিমদের সাথেও সুসম্পর্ক বজায় রাখার জন্য শিক্ষা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমরা তাকালে দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমান নয়, অমুসলিমদের সাথেও অত্যন্ত সুসম্পর্ক বজায় রাখতেন। আচ্ছা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহ পাক বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মুসলিমা, আমি মুসলমানকে সম্মানিত করেছি। আল্লাহ বলেছেন আদম সন্তানকে। আদম সন্তানের মধ্যে মুসলমান, অমুসলিম, মুসলিম সবাই আছে, অমুসলিম কাফির সবাই আছে, অনুরূপ ভাবে নারী পুরুষ সবাই আছে। অতএব প্রত্যেকটা মানুষই সম্মান পাওয়ার উপযোগী। সম্মান প্রত্যেককেই করতে হবে। ইসলাম বড়দের প্রতি সম্মান করার শিক্ষা দিয়েছে, মানুষের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দিয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে আনজিলুন নাসা কাদরা মানাজিলিহি, যে মানুষকে তার প্রাপ্য সম্মান দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে একজন ভিক্ষুক আসলেন, যে ভিক্ষুকের কাপড় চোপড় তেমন বেশি কিছু উন্নত মানের ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটি রুটির টুকরা দিলেন, বিদায় করে দিলেন। অতঃপর কিছুক্ষণ পরে আরেক ভিক্ষুক আসলো, যার পোশাক আশাক মার্জিত ছিল।
মনে হচ্ছিল তিনি ভদ্রকুলের ঘরের একজন মানুষ। এই লোক যখন ভিক্ষা চাইতে আসলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বসতে দিলেন এবং সম্মান সহকারে তাকে খাবার এগিয়ে দিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া উম্মুল মুমিনিন, যে আপনি আগের লোকটাকে একটা রুটি দিয়ে বিদায় দিলেন, তারপরে এই লোকটাকে আপনি বসিয়ে এভাবে সম্মান সহকারে খাবার দিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আনজিলুন নাসা কাদারা মানাজিলিহি, মানুষকে তার প্রাপ্য মর্যাদা দান করো। প্রত্যেক মানুষকে তার প্রাপ্য মর্যাদা দান করা এটি ইসলামের শিক্ষা। এই ইসলাম এগুলো কেন শিখিয়েছে? যাতে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নত হয়, পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্ববোধ তীব্র হয়, ভ্রাতৃত্ববোধ উন্নত হয়, সুদৃঢ় হয়। এই কারণেই ইসলাম অনেকগুলা কাজ যে করার জন্য মুসলমানদেরকে উৎসাহিত করেছে। এখন কথা হচ্ছে যে আমরা কাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। এ ব্যাপারে পবিত্র কোরআন যে ভ্রাতৃত্ববোধের বন্ধন আমরা কাদের সাথে উন্নত করব এবং কাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করব, এ ব্যাপারে পবিত্র কোরআন স্পষ্ট করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম ইখওয়ানা ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ যালিমুন। এই মুমিনগণ, যে তোমরা তোমাদের ভাইদেরকে বন্ধু হিসেবে বরণ করে নিও না যদি তারা কুফরিকে ঈমানের চেয়ে বেশি ভালোবাসে। অর্থাৎ যারা কুফরিকে প্রাধান্য দেয় তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, সুসম্পর্ক বজায় রাখো না। তারপরে আর যারা, এই আয়াত এটাই প্রমাণ করে যে মানুষে মানুষে বন্ধুত্বের সম্পর্কের মূল বিষয় হবে ঈমান। মূল বিষয় হবে ঈমান। যার ঈমান আছে সে আমার ভাই হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই ভাই। তো সুতরাং যাদের মধ্যে ঈমান আছে তাদের প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। আমাদের দেশে আমরা এখন দেখি যে আমাদের আলেমরাই বেশি মুসলমানদের পারস্পরিক সম্পর্ক নষ্ট করার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আলেমরা। সাধারণ মানুষ ধর্মীয় বিষয় নিয়ে মতদ্বন্দ্ব করে না, মতদ্বন্দ্ব গুলা করে আলেমরা। এই আলেমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না, এমন সব শব্দ প্রয়োগ করে যেগুলা গালাগালির পর্যায়ে পড়ে যায়। অনেক সময় দেখা যায় আমাদের ওয়াজ মাহফিলগুলো ওয়াজ এবং নসিহাতের বিবরণ বাদ দিয়ে গালাগালির অনুষ্ঠানে পরিণত হয়ে যায়। যে এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে যে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এই আয়াতের দিকে আমাদেরকে একটু ভালো করে নজর দিতে হবে। যারা আমাদের দেশের দায়ী, যারা আলেম, যারা ওয়াজ নসিহত করেন, আমি তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই আয়াতের দিকে আপনারা একটু গভীরভাবে তাকান। এই আয়াতে কি বলা হয়েছে? বলা হয়েছে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। এখানে মাউইযাতিল হাসানা, আপনি যখন ওয়াজ করবেন তখন ওয়াজটা করবেন উত্তম ভাবে, উত্তম শব্দ প্রয়োগ করে। কারণ তারপরে বলা হয়েছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি যদি কারো সাথে বিতর্কে যান, কারো সমালোচনা করেন, তখন আপনাকে সেক্ষেত্রে অবলম্বন করতে হবে বিল্লাতি হিয়া আহসান, যে এমন পদ্ধতি, এমন শব্দ প্রয়োগ করতে হবে যে শব্দ হবে আরো উত্তম। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনি যখন ওয়াজ করবেন যে আপনি উত্তম কোমল শব্দ প্রয়োগ করবেন, কিন্তু যখন বিতর্ক করবেন, কারো সমালোচনা করবেন, তখন আপনাকে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে আরো উত্তম শব্দ। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যদি কোনো এক বিষয়ে শব্দ প্রয়োগের দুইটা কৌশল থাকে, একটা উত্তম আর একটা অধিক উত্তম, বিতর্কের সময় মানুষের সাথে মানুষের সমালোচনা করার সময় অতি উত্তম শব্দটা আপনাকে ব্যবহার করতে হবে। এর কারণ কি? কারণ হলো যে আপনি যাদেরকে ওয়াজ করছেন, ওয়াজ শুনতে যারা আপনার ওয়াজ শুনতে এসেছে,
তারা প্রত্যেকেই আপনাকে ভালোবাসেন, আপনার প্রতি শ্রদ্ধা রাখেন। যারা আপনাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাদের সাথে উত্তম শব্দ ব্যবহার করলে, তাদের সাথে ভালো শব্দ ব্যবহার করলে চলে। কিন্তু যিনি আপনার সাথে বিতর্ক করছেন, তিনি আপনার সাথে সব বিষয়ে একমত না, একমত নয় বলে তিনি আপনার সাথে বিতর্ক করছেন। অতএব ওই লোকটাকে আপনার মতের অনুসারী করার জন্য আপনাকে কেবল ভালো শব্দ ব্যবহার করলে হবে না, আপনাকে অতি উত্তম শব্দ তার সাথে ব্যবহার করতে হবে। তো সুতরাং আপনারা যারা ওয়াজ করেন, আপনারা যারা জুমার খুতবা দেন, আপনারা যারা বিতর্ক করেন, আপনাদেরকে বিতর্কের সময় এই বিষয়টার প্রতি অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। এমন শব্দ প্রয়োগ করতে হবে যে শব্দ অন্যের প্রতি আপনার শ্রদ্ধা বাড়াবে, সম্মান বাড়াবে। এমন কোন শব্দ প্রয়োগ করা যাবে না যাতে অন্যের সম্মান হানি হবে। কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াইযা কুনতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে তখন ইনসাফ সহকারে কথা বলবে। আমাদের অধিকাংশ মানুষের বিরাট সমস্যা হচ্ছে বর্তমান যুগে যে আমরা যখন কথা বলি তখন আমরা ইনসাফ করে কথা বলি না। যখন একজন মানুষ খারাপ মানুষ, সে খারাপ মানুষ, আমি তাকে সাথে সাথে বলে দিলাম যে মিথ্যাবাদী, অথচ তার মিথ্যাবাদী হবার কোনো প্রমাণ আমার কাছে নেই। তাকে বলে দিলাম ডাকাত, সে ডাকাত নয়। একজন মেয়ে সম্পর্কে বলতে গিয়ে বললাম যে পতিতা। এই যে কথাটা আমি বললাম, আমার কাছে কি প্রমাণ আছে একজন মহিলাকে পতিতা বলা? যদি প্রমাণ না থাকে, আপনি কি লক্ষ্য করেছেন যে আল কোরআনে একজন পুরুষের চরিত্রের বিরুদ্ধে কথা বললে তার জন্য শাস্তি নির্ধারণ করা হয়নি, কিন্তু একজন মহিলাকে জানি বলে অভিযোগ করলে আর যদি প্রমাণ পেশ করতে না পারেন তখন আপনার বিরুদ্ধে হাদ্দে কাযাফ, ইসলাম হাদ্দে কাযাফের বিধান দিয়েছে। অর্থাৎ একজন মহিলার ইজ্জত এতই গুরুত্বপূর্ণ যে তাকে জানি বলে অভিযোগ করলেন কিন্তু প্রমাণ পেশ করতে পারলেন না, সেজন্য আপনার জন্য শাস্তির ব্যবস্থা ইসলাম করেছে। মহিলার ইজ্জতকে পুরুষের ইজ্জতের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছে ইসলাম। সেক্ষেত্রে এই ধরনের অবস্থায় আমরা কিভাবে মহিলাদের সম্পর্কে যখন কথা বলি তার সম্পর্কে আজে বাজে এমন শব্দ প্রয়োগ কিভাবে আমরা করি যে শব্দের কারণে আমার উপর হাদ্দে কাযাফ আসতে পারে? এই বিষয়গুলো আমাদেরকে প্রতিনিয়তই আমাদের মনে রাখতে হবে। অন্যের প্রতি শ্রদ্ধা, অন্যের শ্রদ্ধার সম্মানের হানি ঘটে এই ধরনের একটা শব্দ প্রয়োগ করা আমাদের জন্য বৈধ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন যে মুসলমানদের সম্মান, মুসলমানের সম্মান যে আল্লাহর কাছে পবিত্র কাবার সম্মানের চেয়ে বেশি। কাবার অনেক সম্মান আছে, সম্মান আরো অধিক বেশি। তো সুতরাং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আমাদের শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বশেষে আমি বলতে চাই যে আমাদের এই হাদিসের প্রতিও লক্ষ্য রাখতে হবে। মানুষকে জাহান্নামে তো উল্টা করে নিক্ষেপ করা হবে যে মানুষের মুখের ঘুমাইয়ের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জামিন হবে আমি তার জান্নাতের জামিন হব। অর্থাৎ যে লোক তার মুখের হেফাজত করবে, তার লজ্জাস্থানের হেফাজত করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জামিন হবে। তাকে জান্নাত পাইয়ে দেওয়ার ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আল্লাহর কাছে সুপারিশ করে। এই জিনিসগুলোর প্রতি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। وآخر دعوانا الحمد لله رب العالمين। আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সম্মানিত সভাপতি আল উস্তাজ মাওলানা আব্দুল শহীদ নাসিম স্যারকে সভাপতির বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মদ
রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত শ্রোতৃমণ্ডলী, যারা সরাসরি জুমে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, যারা ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। আপনারা এই আলোচনা শেয়ার করে আরো আপনাদের পরিচিত জনের কাছে, অন্যদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি এই আলোচনা থেকে জাতি উপকৃত হবে। এতক্ষণ আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান। তিনি কোরআন হাদিসের আলোকে অত্যন্ত যুক্তি সহকারে বক্তব্য পেশ করেছেন। সেই সাথে মুফতি মহিউদ্দিন কাসেমী সাহেব উদাহরণ উপমা দিয়ে আমাদের সামনে বক্তব্য পেশ করেছেন। উভয়ের বক্তব্য থেকে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে ইসলামে মত পার্থক্য নিষিদ্ধ নয়, ইখতিলাফ নিষিদ্ধ নয়। এটা ভালোভাবে মনে রাখতে হবে। ইখতিলাফ নিষিদ্ধ নয়, মতভেদ নিষিদ্ধ নয়। মতভেদ করা যাবে ইসলামে, সেটা ভিন্ন রকম বুঝের কারণে বা একজনের কাছে একরকম দলিল থাকার কারণে বা একই বিষয়ে একাধিক হাদিস থাকার কারণে কিংবা কোনো হাদিস গ্রহণ বর্জন করার নিয়মের কারণে অথবা কোরআনের ব্যাখ্যা, যেখানে একাধিক ব্যাখ্যা করার সুযোগ আছে, সেই ব্যাখ্যা করার কারণে এই মতপার্থক্য বা মতভেদ অবশ্যই করা যায় এবং সেটা জরুরিও হয়ে পড়ে। আর এই কথা আল্লাহ রসুলের নয়, তবে এই কথাটা অনেক বড় বড় আলেম বলেছেন যে ইখতিলাফ একটা রহমত। মুসলিম উম্মার জন্য ইখতিলাফ অর্থাৎ মতভেদ একটা রহমত। এর কারণ হচ্ছে মতভেদ যদি না থাকতো, ভিন্ন রকম মত যদি না থাকতো এবং ভিন্ন রকম দলিল প্রমাণ এবং যুক্তি যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে না থাকতো, তাহলে বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে মানুষের দ্বীনের উপরে আমল করা কঠিন হয়ে যেত। এই মতভেদ দ্বীনের উপর আমল করাকে সহজ করে দিয়েছে। আমাদের আলোচকদের আলোচনা থেকেও এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন আসল বিষয়টা হচ্ছে মতভেদ তো জায়েজ, কিন্তু মতভেদের সীমা অতিক্রম করা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। সেই সীমাটা কি? মতভেদ যখন হিংসা, বিদ্বেষ, সমালোচনা এবং পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে মুসলমানদেরকে লিপ্ত করে দেয়, তখন সেই দ্বন্দ্ব, সেই বিরোধ, সেই জেদাল, ঝগড়া বিবাদ এবং এই সমালোচনা, গীবত, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো সম্পূর্ণ হারাম। একটি কথা আমাদের মনে রাখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো। আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু কোরআন, আল্লাহর রজ্জু দ্বীন ইসলাম, আল্লাহর রজ্জু রসুলের পথ। এগুলো হচ্ছে আল্লাহর রজ্জু। আল্লাহর রজ্জুকে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা ফেরকাবাজি করো না, তোমরা ফেরকা ফেরকা হয়ে যেও না, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না। তাফাররাকু, এই যে ফেরকা কাকে বলে দেখেন, ফেরকা হচ্ছে নিজের মতকে, নিজের পছন্দকে অথবা নিজেদের দলকে, নিজেদের গ্রুপকে, নিজেদের অনুসারীদেরকে সঠিক বলা আর অন্যদেরকে
এমন ভাবে সমালোচনা করা অথবা তাদেরকে ইসলাম থেকে খারিজ বলে আখ্যায়িত করা অথবা তারা ইসলামের বিরুদ্ধে চলে গেছে সেই ধরনের আখ্যা দান করা তাদেরকে, তাহলে নিজেদেরকেই একমাত্র সহি, একমাত্র সঠিক, একমাত্র হক পথের অনুসারী মনে করা আর অন্যদেরকে বাতিল মনে করা, এটাই হচ্ছে ফেরকাবাজি। এই ফেরকাবাজদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন। ইহুদি খ্রিস্টানরা ফেরকা ফেরকা করে ফেলেছিল, তাদের দিনকে বিচ্ছিন্ন করে ফেলেছিল, গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে গেছিল। তাদের নজির এনে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করেছেন তার উম্মতের ব্যাপারে, যে যারা নিজেদের দিনকে বিভক্ত বিভক্ত করে নিয়েছে, ভাগে ভাগে বিচ্ছিন্ন করে নিয়েছে, ফেরকা ফেরকায় গ্রুপে গ্রুপে তারা আলাদা হয়ে গেছে, হে মুহাম্মদ, হে নবী, তুমি তাদের কেউ নও, লাস্তা মিনহুম ফি শাইইন, কোন ব্যাপারে তুমি তাদের অন্তর্ভুক্ত নও। তাহলে ফেরকাবাজ যারা যারা ফেরকাবাজ, আল্লাহর রাসূল তাদের সঙ্গে নেই, এটা আল্লাহর নির্দেশ, লাস্তা মিনহুম ফি শাইইন। তো এই ফেরকাবাজি যারাই করুক, আল্লাহ রাসূল তাদের পক্ষে নেই, আল্লাহ তাদের পক্ষে নেই। এই জন্যে কিছু পরামর্শ আমি বিশেষভাবে উলামায়ে কেরামের উদ্দেশ্যে বলতে চাই, কারণ যারা আধুনিক শিক্ষিত, এখানে অধিকাংশই আধুনিক শিক্ষিত উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। আধুনিক শিক্ষিতরা সাধারণত উলামায়ে কেরামের কাছ থেকে ইসলামের কথা শুনেন, উলামায়ে কেরামকে অনুসরণ করেন। এখন উলামায়ে কেরাম যদি বিভক্ত হয়ে যায়, উলামায়ে কেরাম যদি একদল আরেক দলকে, এক উলামায়ে কেরামের অনুসারীকে অন্য অনুসারীরা অন্যদের অনুসারীদেরকে ইসলাম থেকে খারিজ, বাতিল আখ্যা দেয়, তাহলে আধুনিক শিক্ষিত যারা ইসলামকে পছন্দ করেন তারাও উলামায়ে কেরামের কারণে বিভক্ত হয়ে পড়েন। এটা স্বাভাবিক, কারণ তারা উলামায়ে কেরামকে ফলো করেন, অনুসরণ করেন। সেজন্য উলামায়ে কেরামকে সবচেয়ে আগে, সবার আগে সতর্ক হতে হবে, এবং তারা ফেরকায় লিপ্ত হবেন না, ফেরকাবাজি করবেন না, পরস্পরের বিরুদ্ধে তারা কোনো বক্তব্য রাখবেন না, পরস্পরের বিরুদ্ধে লেগে থাকবেন না, জিদালের মধ্যে যাবেন না, ঝগড়া বিবাদের মধ্যে তারা যাবেন না। এজন্য কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে নির্দেশগুলো 1 নম্বর আমি বলেছি, প্রফেসর মাহবুব সাহেব বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে ধারণ করতে হবে, কোরআন সুন্নাহকে মজবুত করে ধরতে হবে। ওয়ালা তাফাররাকু, ফিরকাবাজি আমরা করব না, দ্বীনকে বিভিন্ন গ্রুপের মধ্যে বিভক্ত করে দেব না। দ্বীন একটা, এবং দ্বীনের উৎস হচ্ছে কোরআন আর সুন্নাহ। এরপরের কথা হচ্ছে আমরা মত পার্থক্য বরদাস্ত করব, যেগুলো শরীয়তসম্মত মত পার্থক্য, যেগুলো শরীয়তসম্মত মত পার্থক্য, সেই অতীত কাল থেকে মত পার্থক্য চলে আসছে, সেগুলোর ব্যাপারে আমরা আমাদের বিবেক মতো অনুসরণ করব, যেটাকে অনুসরণ করা আমার জন্য যুক্তিসঙ্গত আমি মনে করি, সহজ মনে করি, যুগের উপযোগী মনে করি। এই ধরনের ব্যাখ্যা এবং ইজতিহাদি মতগুলো আমরা অনুসরণ করব, সেটা যে কোনো মযহাবের মতের সাথে মিলে যাক না কেন, তাতে কিছু যায় আসে না, তারা বাতিল নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন
যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের গীবত করো না। এই গীবতের মধ্যে লিপ্ত আছি আমরা। আমাদের জাতির উলামায়ে কেরাম গীবতের মধ্যে লিপ্ত আছে। ব্যক্তিদের নাম ধরে ধরে, গ্রুপের নাম ধরে ধরে তারা সমালোচনা করে বেড়াচ্ছে, বদনাম ছড়াচ্ছে। এই গীবত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে। কত বড় অপরাধ! এবং গীবতকারী যার গীবত করেছে তাদের থেকে ক্ষমা পাওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাওয়ার পথ তার বন্ধ। তাহলে যে গীবত করে সে গীবতের মাধ্যমে জাহান্নামের পথ অবলম্বন করেছে, এটা সুস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন শুধু গীবত নয়, সেই সাথে বদনাম করতে নিষেধ করেছেন, মন্দ নামে ডাকতে নিষেধ করেছেন, মন্দ উপাধি দিতে নিষেধ করেছেন। অথচ এটা দেয়া হচ্ছে। কত রকম উপাধি যে দেয়া হচ্ছে, আমাদের সম্মানিত আলোচকগণ সেটা বলেছেন। এটা বন্ধ করতে হবে, এটাও এক প্রকার গীবত। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াসখার বা'দুকুম বা'দান, পরস্পরের বিদ্রুপ করা যাবে না, ঠাট্টা ইয়ার্কি করা যাবে না কোন মুসলিমকে, কোন মুসলিমের মতকে, কোন মুসলিমের পথকে। অথচ এটা ব্যাপক হারে হচ্ছে। আমরা কারো বিদ্রুপ করব না, ঠাট্টা করব না, আমরা কারো বদনাম করব না, আমরা কারো গীবত করব না, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমান আছে এমন সবাইকে ভাই হিসাবে গণ্য করতে হবে, ভাই মানতে হবে। মুমিনরা ভাই ভাই, সকল মুমিন ভাই, সকল মুমিন ভাই। যদি তার মধ্যে ত্রুটি থাকে, এই সাথে সাথে আল্লাহ বলছেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে যদি কারো ত্রুটি থাকে বা কোনো পরস্পরের প্রতি কোনো বক্তব্য থাকে, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা ভাইদের মধ্যে বিরোধ মীমাংসা করে নাও, বিরোধ মীমাংসা করে নাও, প্রয়োজনে সেখানে সালিশ মানো কাউকে। কিন্তু বিরোধ নিয়ে সমালোচনা করা, গীবত করা, বিদ্রুপ করা, এটা কোনো মুসলমানের দায়িত্ব হতে পারে না, মুমিন ব্যক্তির দায়িত্ব হতে পারে না। শুধু তাই নয়, মুমিনরা পরস্পরের বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এই বৈশিষ্ট্য মুমিনদের একটি প্রধান বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ নারী তারা পরস্পরের ওলি, পরস্পরের বন্ধু, পরস্পরের পৃষ্ঠপোষক, অভিভাবক, সাহায্যকারী। আর আমরা পরস্পরের শত্রুতে পরিণত হচ্ছি। এখন আমাদের সমাজের আলেম থেকে আরম্ভ করে আলেমদের অনুসারীরা এই আলেমদের কারণেই মূলত কি হচ্ছে, পরস্পরের শত্রু হয়ে যাচ্ছি, পরস্পরকে বিদ্রুপকারী হয়ে যাচ্ছি, পরস্পরের বদনামকারী হয়ে যাচ্ছি, পরস্পরের গীবত করছি। অথচ আল্লাহ বলছেন তোমরা পরস্পরের বন্ধু হও, পরস্পরের অভিভাবক হও, পরস্পরের পৃষ্ঠপোষক হও, পরস্পরের সাহায্যকারী হও, বা'দুহুম আউলিয়াউ বা'দ হও। আল্লাহর নির্দেশ থেকে কোথায় দূরে সরে গেছি আমরা। সেজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, উলামায়ে কেরামকে চিন্তা ভাবনা করতে হবে। এই চিন্তা ভাবনা করে
চিন্তা ভাবনা করে তারা পরস্পরের মধ্যে পরামর্শ করবেন, কারো ভুল ত্রুটি দেখলে সেটা সংশোধনের চেষ্টা করবেন। সেটা নিয়ে মাঠে ময়দানে বক্তৃতা করে মাঠ গরম করবেন না, মুসলমানদেরকে বিভক্ত করবেন না। তাই নিয়ে আপনি যদি কারো ভুল দেখতে পান সেটা সংশোধন করেন, তার সাথে যোগাযোগ করেন, সাক্ষাৎ করেন, তাকে উপদেশ দেন। এটা হচ্ছে একজন প্রকৃত আলেমের দায়িত্ব। আপনি সেটা ওয়াজ মাহফিলে, এই যে মাহফুজ সাহেব বললেন, ওয়াজ মাহফিলে সেটা উল্লেখ করতেছেন, আরেকজনের বদনাম করতেছেন, এমনকি গালিগালাজ পর্যন্ত হচ্ছে। এটা কেমন কথা? সুতরাং যদি এই সহনশীলতা না থাকে, আল্লাহ সহনশীল হতে বলেছেন, আল্লাহ বন্ধু হতে বলেছেন, অভিভাবক হতে বলেছেন, পৃষ্ঠপোষক হতে বলেছেন, সাহায্যকারী হতে বলেছেন, ভাই হিসেবে গণ্য করতে বলেছেন, সংশোধন করে দিতে বলেছেন। আর আমরা করছি কি? তাহলে ভুল দেখলে আমরা সংশোধন করব, ব্যক্তিগতভাবে যোগাযোগ করব, কিন্তু অন্য পথ ধরব না, গীবত করব না, বদনাম করব না, বিদ্রুপ করব না, বলে বেড়াবো না, বিচ্ছিন্নতার পথ অবলম্বন করব না। এই পথ যদি উলামায়ে কেরাম অবলম্বন করতে পারেন, এইভাবে যদি নিজেদেরকে সংশোধন করা চেষ্টা করেন এবং পরস্পরকে সংশোধন করার চেষ্টা করেন, তাহলে উলামায়ে কেরামের অনুসারীরাও তাদেরকে অনুসরণ করবে এবং জাতি ঐক্যবদ্ধ হবে আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর রজ্জুকে ধারণ করার জন্য। এটাই ইসলামের কাম্য, এটাই আল্লাহ চান, এটাই আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন আমাদের। মত পার্থক্য সীমার মধ্যে যতক্ষণ থাকবে, যেটার অবকাশ কোরআনে এবং হাদিসে আছে, আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন, সেটা মেনে নিতে হবে। আল্লাহ পাক এইভাবে আমাদেরকে সহনশীলতার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করা এবং মুসলিম উম্মাকে সংশোধন করা এবং মুসলিম উম্মাকে এবং জাতিকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।